রিক্তা আখতার বানু পেশায় সরকারি হাসপাতালের একজন নার্স। ৩ ডিসেম্বর যুক্তরাজ্যের সংবাদ সংস্থা বিবিসির ২০২৪ সালের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেয়েছেন রিক্তা। বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত এলাকা কুড়িগ্রামের চিলমারিতে বাস করেন তিনি, যেখানে অটিস্টিক বা প্রতিবন্ধী শিশুকে অভিশাপ হিসেবে দেখা হয়। রিক্তা আখতারেরও রয়েছে একটি প্রতিবন্ধী সন্তান। তাকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে গিয়েছিলেন রিক্তা। সেখানে পড়তে হয় বিড়ম্বনায়। আমার মেয়ে প্রতিবন্ধী, জেনারেল স্কুলে দিছিলাম, সেখান থেকে শিক্ষকরা অনেক অপমানিত হয়ে বের করে দিছে প্রতিবন্ধীর জন্য। তখন আমার পরপর ৩ বার যখন এরকম হয়, আমার মনে একটা বড় কষ্ট হয়। এই কষ্টের কারণে আমি মেয়ের জন্য একটা স্কুল করার চেষ্টা করি। বাচ্চাদের ৮-১০টা বাচ্চা নিয়ে আমার মেয়েকে সহ স্কুল করাবো, এই মন্তব্য করে আমি স্কুল শুরু করছি। এই লাঞ্ছনা থেকে রিক্তা আখতার বানু তার জমি বিক্রি করে প্রতিষ্ঠা করেন প্রতিবন্ধীদের জন্য একটি স্কুল। ভালো বাচ্চাটার দিকে আমরা সুনজর দিই, আর যেটা প্রতিবন্ধী লজ্জায় আমরা বের করতে চাই না, কোনো আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যেতে চাই না। এদের যদি আমরা এই সহযোগিতাটা করি, তাহলে এই প্রতিবন্ধীদের কখনো প্রতিবন্ধী থাকবে না। কারণ যে প্রতিবন্ধী বাচ্চারা মায়ের আঁচল ধরে কান্না করতো, রাস্তায় ঢিল খেত, আমি এই প্রতিবন্ধী ঘরে ঘরে যা খুঁজতে গিয়ে কত বাচ্চাকে আমি ঢিল খাওয়া দেখছি। মানুষ পাগল বলে করছে, চুল টানছে, থু দিছে, আমি তাদের পাশে গেছি। বিবিসি ৫টি বিভাগে এই ১০০ জন নারীকে বেছে নিয়েছে। এর মধ্যে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে স্থান পেয়েছেন বাংলাদেশের রিক্তা আখতার বানু। এই সাফল্যে আনন্দিত স্কুল কর্তৃপক্ষ ও সহকর্মীরা। উনি বিশ্বের ১০০ জন নারীর মধ্যে একজন হয়েছেন। উনি আমাদের সাথে কাজ করেন। উনি একজন সিনিয়র স্টাফ নার্স। উনি নার্স হিসেবেও খুবই ভালো। উনি রোগীদের সাথেও খুব আন্তরিক। যেমন একজন স্কুলের প্রতিষ্ঠাতা, পাশাপাশি উনি ওনার এই নার্সিং পেশাতেও উনি খুব ভালো কাজ করেন। খুবই ভালো ওনার কর্মদক্ষতা। উনি সব দিক থেকে আমার মনে হয়, আমি অনেক দিন ওনার সাথে কাজ করি, আমার মনে হয় একজন পারফেক্ট মানুষ। অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি রিক্তা আখতার বানু, তিনি বাংলাদেশের একজন। আমরা এই আনন্দিত। আমরা তার উন্নতি ও সাফল্য কামনা করি। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে খুবই আনন্দিত। বিবিসির ২০২৪ সালের ১০০ নারীর তালিকায় স্থান পাওয়া নারীর মধ্যে আরও আছেন শান্তিতে নোবেলজয়ী নাদিয়া মুরাদ, নভোচারী সুনিতা উইলিয়ামস, যৌন হয়রানির শিকার হওয়া জিসেল পেলিকট এবং অভিনেত্রী শ্যারন স্টোনের মতো খ্যাতিমানরা। চিলমারি এই শিশুদের, প্রতিবন্ধীদের মাঝে যে কল্যাণ, যে দুঃখ কষ্টকে বুকে ধরে তার নিজের প্রতিবন্ধী সন্তানকে বুকে জড়ে ধরিয়ে শত শত প্রতিবন্ধীর যে সহানুভূতি করেছে, এই জন্যে ওনাকে আমি এই খুশির আনন্দে গর্বিত এবং ধন্যবাদ পোষণ করি। রিক্তা আখতার বানুর লার্নিং ডিসেবিলিটি স্কুলে এখন ৩০০ জন শিক্ষার্থী আছে। তিনি মনে করেন, একটু সহযোগিতা পেলে প্রতিবন্ধীরাও পাবে নতুন জীবন।